সরকারি চাকরির সকল গ্রেডে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি করছে আন্দোলনকারীরা। বিকেল 4টায় সারা দেশে কর্মসূচি করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ধীরে ধীরে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। এছাড়া এই বিক্ষোভ সমাবেশ থেকেই পরবর্তী কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে সারা দেশে অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ করে আন্দোলনকারীরা। কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাব কুষ্টিয়াতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হোসাইন। নাজমুল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জানাবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা আজকে কি বলছেন, পরবর্তী কর্মসূচিগুলো কি হতে পারে, জানতে পেরেছেন নাকি কিছু? আপনি যেমনটি বলছিলেন, আজকে গোটা দেশে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি কর্মসূচি চলমান রয়েছে। অর্থাৎ ছুটির দিনে তারা কিন্তু গতকাল যে সারা দেশে কয়েকটি জায়গায় যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এবং আজকে ছুটির দিন হলেও আমরা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে অনেক শিক্ষার্থীর উপস্থিতি আমরা লক্ষ্য করা গেছে। তো আমাদের মাঝে এই মুহূর্তে আছে যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যিনি আপনার এই বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আমরা একটু তার সাথে কথা বলবো। এস এম সুইটের সাথে আমরা একটু কথা বলি। আপনাদের পরবর্তী কর্মসূচি আচ্ছা, আমাদের আজকে বেসিক্যালি আপডেট ছিল। আমরা আজকে একটা দিনটা বিরতি দিতে চেয়েছিলাম, কিন্তু আপনারা জানেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সেক্রিবিতে যে ডাক্তারজনক ভয়ঙ্কর রকম হামলা হয়েছে এবং অন্যান্য বিভিন্ন জায়গায় সরকারি পেটুয়া বাহিনী যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর যে আক্রমণ করেছে, তারই ফলপ্রসূ তারই বিক্ষোভে, তারই ক্ষোভে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও ক্ষেপে উঠেছে। তাদের আমাদের এই বিক্ষোভ সমাবেশ বর্তমানে চলছে। যেমনটি শুনছিলেন আর কি, যে বিকাল 4টা থেকে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচির শুরু হওয়ার কথা ছিল এবং তারপর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বরে একত্রিত হয় এবং তারপরে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু আজকে পুরো ক্যাম্পাস তারা প্রদক্ষিণ করে। পরবর্তীতে এখন বিশ্ববিদ্যালয়ের যে মৃত্যুঞ্জয় মুজিব মুরাল, সেখানে কিন্তু তারা সমাবেশ করছে, বিক্ষোভ সমাবেশ। তো আমরা আর একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই যে তারা এই আন্দোলনে আর কি কয়টি দফার সাথে একটি আমাদের দাবি একটাই, আমাদের দফা একটাই, শুধুমাত্র কোটার একটা সংস্কার। আর কোনো দাবি আমাদের নাই এবং প্রশাসন বরাবরই আমরা এই দাবিটা করছি। আর কোনো দাবি আমাদের নাই। আমরা যখনই আমাদের দাবি মেনে হবে, কোটার একটা সন্তোষজনক সংস্কার করা হবে, একটা সাম্যের নীতি প্রতিষ্ঠা হবে, আমরা সবাই রাজপথ ত্যাগ করবো, ক্লাসরুমে ফিরিয়ে দেবো। যেমনটি শুনছিলেন আর কি, যে তাদের একটি দফা দাবিতেই কিন্তু তারা আজকে আন্দোলন করছে। অর্থাৎ নির্বাহী সংসদের মাধ্যমে তারা কোটার সর্বনিম্ন একটি সংস্কার চাচ্ছে। তো ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। নাজমুল হোসাইন, ধন্যবাদ আপনাকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে খবর জানানোর জন্য। এবার আমরা ফিরে আসতে চাই রাজধানীতে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দাউদ খান। দাউদ, এই বৈরী অবস্থার ভিতরে বিক্ষোভ কর্মসূচি আসলে কেমন চলছে? এছাড়া আজকে কি কর্মসূচি রয়েছে, পরবর্তী পদক্ষেপের বিষয়ে কি বলছেন তারা? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গতকাল কিন্তু তারা ঘোষণা দিয়েছিল যে বাংলা ব্লকের কর্মসূচি পালন করে। গতকাল যে সকল স্থানে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছিল, তারই প্রতিবাদ এবং একসাথে কোটা সংস্কার পদ্ধতি নিয়ে এক দফা দাবিতে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলাম ঠিক 4টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে গ্রন্থাগার রয়েছে তার সামনে আসলে শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছিলেন। পরবর্তীতে 4:30টার দিকে তাদের যে স্থানে তারা প্রতিদিন তারা এখানে বসে আন্দোলন করে, সেখানে কিন্তু এসে তারা অবস্থান নিয়েছেন এবং একসাথে কিন্তু আজকেও দেখতে পেয়েছি শাহবাগের যে রাস্তাটি রয়েছে সেই মোড়েও কিন্তু তারা অবস্থান নিয়ে রয়েছেন। অর্থাৎ এতে করে কিন্তু আজকেও কিন্তু শাহবাগের যে মোড়টি রয়েছে সেটি কিন্তু তারা অবরোধ করলো। আপনি দেখতে পেয়েছেন যে গতকাল কিন্তু তাদের শাহবাগ মোড় অবরোধ করবার কোনো ঘটনা ছিল না। তারা যে ঘোষণাটি দিয়েছিল শুধুমাত্র ক্যাম্পাস কেন্দ্রিক বিক্ষোভ মিছিল করবার, কিন্তু আমরা দেখতে পেলাম যে আজকে কিন্তু তারা এসে শাহবাগের এই মোড়টি তারা অবরোধ করলো। আসলে পরবর্তীতে আপনি যেটি বলেছেন যে কোনো ধরনের কর্মসূচি দেওয়া হবে কিনা, সেটি আসলে পরবর্তীতে বোঝা যাবে। কারণ যেহেতু তারা আজকে অবস্থান গ্রহণ করলো এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখন স্পষ্ট কোনো ধারণা দেওয়া যাচ্ছে না। তবে আমরা সকাল থেকে শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বারবারই বলছে
তাদের যে এক দফা দাবি রয়েছে, অর্থাৎ সকল গ্রেডে কোটা পদ্ধতি সংস্কার করে 5% নামিয়ে আনতে হবে এবং একই সাথে করতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না মেলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি অব্যাহত থাকবে এবং তো ধন্যবাদ আপনাকে। এই পরিস্থিতির মধ্যেও শিক্ষার্থীরা দলে দলে যুক্ত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের দাবিতে।